হজরত মুসা আলাইসাল্লামের সাথে এক কসাইয়ের জান্নাতি হওয়ার কাহিনী। বন্ধুরা, একদা মুসা আলাইসাল্লাম আল্লাহ তাআলার কাছে মোনাজাত করে বললেন, হে আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কি হবে? দুনিয়াতেই তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন। তখন জিবরাইল আলাইসাল্লাম আগমন করলেন এবং বললেন, হে মুসা, অমুক এলাকার অমুক কসাই ব্যক্তিই হবে তোমার জান্নাতের সঙ্গী। এ কথা শুনে মুসা আলাইসাল্লাম কিছুটা বিস্মিত হলেন এই ভেবে যে তার মতো নবীর জান্নাতের সঙ্গী হবেন সাধারণ একজন কসাই। তার জানার আগ্রহ হল যে কসাই লোকটি কি এমন আমল করে যার বদৌলতে জান্নাতে সে নবীর পাশাপাশি অবস্থানে থাকার মর্যাদা লাভ করবে। মুসা আলাইসাল্লাম ঠিকানা মোতাবেক উক্ত কসাইয়ের সাথে দেখা করার জন্য তার দোকানে গেলেন। যুবক বয়সী একজনকে গোশত বিক্রিতে মগ্নাবস্থায় দেখতে পেলেন। মুসা আলাইসাল্লাম গভীর মনোযোগ দিয়ে লোকটির কাজকর্ম লক্ষ্য করতে লাগলেন, কিন্তু এমন কোনো বিশেষ আমল তার চোখে পড়ল না যার বদৌলতে লোকটি নবীর সাথে জান্নাতে প্রবেশের মর্যাদা লাভ করতে পারে। অবাক করা ঘটনা, কেন কসাই হবে আমার সাথী? রব্বুল আলামিন বললেন, যাও মুসা, নিজে গিয়ে দেখে আসো কেন কসাই হবে তোমার সাথী। যে দেখে কসাইয়ের স্পেশাল কোনো আমল নাই, সারাদিন শুধু মাংস কাটে। সারাদিন মাংস কাটার পরে বিকালবেলা বড় একটা মাংসের টুকরা নিয়ে প্যাকেট করে বাড়ি গিয়ে রইনা হয়। হজরত মুসা আলাইসাল্লাম তিনিও কসাইয়ের পিছনে পিছনে ছদ্মবেশে রইনা হয়ে যান। হজরত মুসা আলাইসাল্লাম কসাইয়ের বাড়িতে ঢুকার পরে হজরত মুসা আলাইসাল্লাম দরজার ভিতরে নক করতে লাগলেন। তারপর মুসা আলাইসাল্লাম তার পরিচয় গোপন করে বলে, আমি একজন মুসাফির আজকে রাতে। ও কসাই ভাই, আমি আপনার বাড়িতে থাকতে চাই। কসাই বলে, আসেন, আমার এই ঘরের মধ্যে বসেন, পাশের ঘরে আমার একটু কাজ আছে। পাশের ঘরে গিয়ে কসাই চৌকি খাটের উপর থেকে এক নারীকে 2 হাত ধরে নামিয়ে নিজ হাতে গোসল করিয়ে দেয়। তারপর বৃদ্ধ নারীকে টাওয়াল দিয়ে গা মোছে। তারপর নিজ হাতে মাংস রান্না করে, রুটি বানিয়ে রুটি আর মাংস ওই বৃদ্ধ মহিলাকে খাইয়ে দেয় কসাই। ওই বৃদ্ধ মহিলাটা তৃপ্তি সহকারে খাওয়ার পরে 2 হাত তুলে আঁচলটা পেতে বিড়বিড় করে কি যেন দোয়া করে দেয়। মহিলাটাকে খাওয়ানোর পরে কসাই প্লেটের মধ্যে বসত সাইয়েদনা মুসা আলাইসাল্লামকে বলে, ও মুসাফির ভাই, ধরেন আপনার রাতের খাবার। রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান। সকালে আপনি যাবেন আপনার পথে, আর আমি যাব আমার দোকানে। সাইয়েদনা মুসা আলাইসাল্লাম বলে, ও কসাই, এই বৃদ্ধ মহিলাটাকে? এই মহিলাটা হলো আমার জন্মদক্ষিণী। সাইয়েদনা মুসা আলাইসাল্লাম বলে, তোমার মা 2 হাত তুলে কি দোয়া করলো এটা বলো। কসাই বলল, আমার মা খুশি হয়ে হওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে হাত তুলে বলে, হে আল্লাহ। কসাই জবাব দিল, আমি যখনই মায়ের খিদমত করি তখনই তিনি বলেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন এবং তোমাকে জান্নাতে মুসা নবীর সঙ্গী বানান। মুসা আলাইহিসসালাম বললেন, হে যুবক, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করেছেন। আমি আল্লাহ তাআলার কাছে জান্নাতে আমার সঙ্গী কি হবে তা জানতে চেয়েছিলাম, তখন আল্লাহ তাআলা তোমার কথা বলেছেন। আমি তোমার পরিচয়ের জন্য তোমার পিছু নিয়েছিলাম, কিন্তু আমি তোমার মাঝে মায়ের খিদমত ছাড়া কোনো বিশেষ আমর খুঁজে পাইনি। এর মানে হলো মায়ের খিদমতের পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে আমি মুসার সঙ্গী হবার নিয়ামত দান করেছেন। দলিল জামে তিরমিজি হাদিস 2433 আর মিজানুর রহমান আজহারির ওয়াজ।